বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমার চ্যানেল নীলাস নোটবুকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমি হচ্ছে এখন ন্যাপি কাটছি, বাচ্চাদের ন্যাপি, নিউবর্ন বা সদ্য জন্ম নেওয়া বাচ্চাদেরকে যে ২-৩ মাস পর্যন্ত পড়ানো হয়। তো আমাদের নোয়াখালীতে এটাকে নেংগুট বলি আমরা, আর সুন্দর ভাষায় এটাকে ন্যাপি বলে। তো ন্যাপি জিনিসটা কিন্তু পুরান কিছু দিয়ে সেলাই করলে ভালো হয়। যেমন পুরান ওড়না বা পুরান লুঙ্গি এগুলো দিয়ে সেলাই করলে হচ্ছে যেহেতু কাপড়টা নরম থাকে, তো ওই সময় তো বাচ্চাদের একটু নরম প্রয়োজন হয়। খসখসে বা নতুন কাপড় দিয়ে মনে হয় সেলাই না করাটাই ভালো। তো আমি উপরে নিচে সমানভাবে ১৫ ইঞ্চি করে নিয়েছি, একদম সমান উপরেও নিচেও পাশে সব দিক থেকে ১৫ ইঞ্চি করে নিয়ে আমি ৩ কোনা ন্যাপি যেটা সেটা কেটেছি। আর এখন হচ্ছে আমি প্যান্ট সিস্টেম ন্যাপি যেটা সেটা কাটবো। প্যান্ট সিস্টেম ন্যাপিটা সেলাই করতে একটু মানে সময় প্রয়োজন হয়, সেই জন্য আসলে ওইটা বেশি সেলাই করা হয় না। সবাই ৩ কোনা ন্যাপিটাই সেলাই করে, বাচ্চাদেরকে ওইটা পরায়। আর দেখা যায় যে ৫-৬ মাসের বেশি হয়তো ওইটা পরানো হয় না ন্যাপি, সেজন্য আর অত কেউ আসলে ডিজাইন করে সেলাই করে না। তো যাই হোক, আমি একটাই প্যান্ট সিস্টেম সেলাই করব, আর এই লুঙ্গিটা দিয়ে আমি অনেকগুলা ন্যাপি কেটে নিব একসাথে, যাতে পরবর্তীতে মেশিনে বসলে একসাথে সেলাই করতে পারি। আর ন্যাপি কিন্তু সেলাই করতে বেশি সময়ও লাগে না, মেশিনও লাগে না, হাতেও সেলাই করা যায়। তো যাই হোক, আমি এখন প্যান্ট সিস্টেম ন্যাপিটা কেটে নিচ্ছি মাঝখান বরাবর, একটু বেশি করে কেটে নিব আর উপরে দিয়ে হচ্ছে একটু বাড়তি রাখবো। তো এরকম হবে প্যান্ট সিস্টেম ন্যাপিটা, ২ পাশে দিয়ে পা হবে। তো আমার মনে হয় মেয়ে বাচ্চাদের জন্য এই সাইজের বা এই সিস্টেমের ন্যাপিগুলা ঠিক মতো হয়, কারণ ছেলে বাচ্চাদের আসলে লজ্জাস্থানে তেমন একটা মানুষের চোখ যায় না, বা গেলেও অত খারাপ লাগে না। কিন্তু মেয়ে বাচ্চাদেরকে আসলে যখন রোদে দেওয়া হয় তখন কিন্তু একটু দেখতে খারাপ লাগে চোখে পড়লে। তো সেজন্য মনে হয় মেয়ে বাচ্চাদের জন্য প্যান্ট সিস্টেম ন্যাপিটাই মানে বেশি সুইটেবল। তো যাই হোক, আমি এই ন্যাপিগুলো নিয়ে মেশিনে বসে পড়েছি। তো ন্যাপি সেলাইয়ের সময় আমি উপরের এবং নিচের ২ পাটেই আমি হচ্ছে হাফ ইঞ্চি করে একটু কোনা করে ভিতরে ঢুকিয়ে নিব। তো ন্যাপি আসলে এমন আহামরি কিছু না যে খুব সুন্দর হতে হবে, পারফেক্ট হতে হবে। কারণ ন্যাপি জিনিসটা তো এমন না যে অনেক বছর যাবৎ ব্যবহার করা হয় বা কিছু। তো ন্যাপি দেখা যায় যে ৪-৫ মাস পর্যন্ত হয়তো ব্যবহার করা হয়, এরপরে আর ব্যবহার হয় না। তবে ন্যাপি অনেক প্রয়োজন হয়, কারণ গ্রামে তো মানুষ অত আসলে ডায়াপার ব্যবহার করে না ১ম দিকে। কারণ আমাদের মা চাচিরা দেখা যায় যে আমাদেরকে বেশি ব্যবহার করতে দেয় না। তারা বলে যে কোমর চিকন হয়ে যাবে বা ঘা হয়ে যায় অনেক সময় বাচ্চাদের, সেজন্যই আসলে পরাতে দেয় না মা চাচিরা। তো যাই হোক, আমিও আমার বাচ্চাদেরকে অনেক ন্যাপি পরিয়েছি, যেহেতু আমি নিজেই সেলাই জানি বা করি। তো আমি প্রচুর ন্যাপি সেলাই করেছি, ওদেরকে পরিয়েছি। আর ১ম দিকে তো হচ্ছে একটু বেশি পরিমাণে পায়খানা করে ওরা, মানে দিনে দেখা যায় যে ১৫-২০ বার এরকম করে। তো তখন ন্যাপিটারই আসলে প্রয়োজন হয় বেশি। তো আরেকটা জিনিসও করা যায় ন্যাপি দিয়ে, কিন্তু আপনারা চাইলে বাচ্চাদের বিপ যেটা বা লোলদানি যেটা, ওটাও কিন্তু আপনারা এরকম সেলাই করে ২ পাশে হচ্ছে আপনারা ফিতা বানিয়ে লাগিয়ে দিতে পারেন। গলায় সুন্দর পরানো যায় ওইটাও। তো আমার বাচ্চাদের যদিও তেমন লোল পড়েনি, তো আমার প্রয়োজন হয়নি। আমি বাজারের বিপ কিনেছিলাম। বেশি একটা পরানো হয়নি। তো আমি এখন ন্যাপিতে হচ্ছে একটা আংটা দিব, যেটার ভিতরে দিয়ে আসলে ন্যাপি পরানো হয় আরকি, বা বাচ্চাকে পরিয়ে আটকানো হয়। তো আমি পায়জামার ফিতার মতো একটু ফিতা সেলাই করে নিচ্ছি। তো কিভাবে লাগাই খেয়াল করুন একটু। তো ১ম এ বাইরের দিকে রেখে ভিতরটা সেলাই করে ফেলবো। তারপরে হচ্ছে আমি উল্টে দিব। উল্টে দিয়ে উপরেই আ টাক বা সেলাই, ডাবল সেলাই যেটাই বলেন, এরকম ডাবল সেলাই দিয়ে দিব, যেন ছুটে না যায় সহজে। তো আমার কিন্তু একটা ন্যাপি সেলাই করা শেষ, এবং আমার কিন্তু মনে হয় ২ মিনিট লেগেছে এই ন্যাপিটা সেলাই করতে, বেশি কিন্তু সময় লাগেনি। তো ন্যাপি কিন্তু এই যে এভাবে পরানো হয়, ২ পাশে খালি থাকে। তো ন্যাপি সেলাই করা কিন্তু অনেক সহজ। আপনারা মানে ন্যাপি সেলাই করতে কিন্তু মেশিনেরও প্রয়োজন হয় না, হাতেই সেলাই করা যায়। তো যাই হোক, এখন আমি হচ্ছে প্যান্ট সিস্টেম ন্যাপিটা আপনাদেরকে সেলাই করে দেখাবো। আমি হচ্ছে এই ন্যাপিটার চারপাশে আমি সেলাই করে তারপর হচ্ছে উল্টে দিব। মানে আমি এখন উল্টা পার্টগুলো সেলাই করছি।
উল্টা পাট পুরাটা আমি সেলাই করে তারপরে হচ্ছে আমি উল্টে দিব, মানে সোজা পাটটা উপরের দিকে রাখবো আর কি। তো দেখেন, একটা হচ্ছে আপনারা এভাবেও সেলাই করতে পারেন, আর একটা হচ্ছে যে আপনারা কিন্তু পাইপেনও দিয়ে সেলাই করতে পারেন। মানে আপনারা উল্টানোর ঝামেলা যদি না করতে চান তাহলে চারপাশে চিকন করে পাইপেন দিয়ে দিতে পারেন, তাহলে আর উল্টাতে হবে না, আর দেখতে আরো বেশি সুন্দর আর স্মার্ট হবে। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু প্রফেশনাল টেইলর না, আমি নিজের যা সেলাই করি বা নিজের যেভাবে ভালো লাগে সেভাবেই সেলাই করি, বা হয়তো মাঝে মাঝে আত্মীয় স্বজনদের রিকোয়েস্টে হয়তো টুকিটাকি সেলাই করি, সেগুলো হয়তো সময় পেলে আপনাদের সাথে শেয়ার করি। তো আমারও ভুল ত্রুটি হতে পারে, থাকতে পারে। আপনাদের যদি মনে হয় যে আমার কোথাও ভুল আছে বা জিনিসটা এভাবে না করে অন্যভাবে করলে সুন্দর হতো, আপনারা সেটাও কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন, আমাকে বলতে পারেন। আমার খুবই ভালো লাগে আসলে নতুন নতুন জিনিস শিখতে, ট্রাই করতে। তো যাই হোক, আমি উল্টে নিলাম। এখন হচ্ছে আমি এভাবে একটু ভিতর থেকে ভেঙে সেলাই করে দিব। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমার ভেতরটা সেলাই করা শেষ। এখন হচ্ছে আমি এরকম ফিতাকে কেটে নিব। কেটে হচ্ছে নিচে ২ টা আংটা লাগাবো। যেন এগুলোর ভিতর দিয়ে হচ্ছে ফিতা নিয়ে তারপর সুন্দর করে আটকানো যায়। তো খেয়াল করুন আমি কিভাবে লাগাচ্ছি। ভিডিওর বুঝার সুবিধার্থে আমি কিছু কিছু জায়গা স্লো, আবার কিছু কিছু জায়গা ফাস্ট করে দিয়েছি। আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না। তো এখন আমি ভেঙে তারপর সেলাই করে দিচ্ছি। আমার এই ন্যাপি সেলাইটা কেমন হয়েছে আপনারা জানাতে পারেন, আর আপনারা কিভাবে কিভাবে ন্যাপি সেলাই করেন সেটাও আমার সাথে শেয়ার করতে পারেন। তো এই তো, এখন হচ্ছে আমি ২ পাশে ২ টা ফিতা লাগিয়ে দিব। আর সেলাইগুলোতে যদি আপনারা ডাবল সেলাই বা টাক দেন তাহলে কিন্তু খুবই মজবুত হয়, ভালো হয়, সেলাই কিন্তু সহজে ছুটে না। আর বাচ্চাদের এই ন্যাপি বা নেংগুক যেটাই বলি সেগুলো কিন্তু অনেক ধোয়া হয়। তো সেজন্য একটু মনে হয় ডাবল সেলাই দিয়ে নিলেই ভালো হয়। তো এখন একটু আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এই ন্যাপিটা পরায়। ন্যাপিটা সেলাই করতে যদিও একটু কষ্ট হয়, ঝামেলা হয়, মানে ওই ন্যাপির তুলনায় এই ন্যাপিটা সেলাই করতে একটু সময় লাগে। কিন্তু আমার কাছে তারপরেও এই ন্যাপিটাই বেস্ট মনে হয়, ছেলে হোক মেয়ে হোক। তো এই দেখেন আমি কিন্তু অনেকগুলো ন্যাপি এতক্ষণ বসে বসে সেলাই করেছি অফ ক্যামেরাতে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।